وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্টেজের বক্স সব বন্ধ করে ওই বক্সের সাউন্ড বাড়াও, এটি সব বন্ধ করো স্টেজের গুলো। মাদ্রাসার নাম কি? জামিয়া রশিদিয়া গোয়ালখালী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ দ্বিতীয় দিন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থ থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করে। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। এই অপারেটর কই? ওর কানে সাউন্ড আসলে বক্স হালকা এদিকে দাও, দোনোটা বক্স সাউন্ড বাড়াও। হ্যাঁ, এটা বেশি কাছে হয়ে যায়। ভলিউম দিলে নয়েজ আসে কেন? ভলিউম দিলে অল্প দাও, বাস, এত না এত না। হ্যাঁ, ভলিউম বাড়াও। গতকাল এবং আজ এবং আগামীকাল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে। বিশেষ করে মাঠে ময়দানে আমাদের প্রচলিত যে বয়ান চলে, আর এই সমস্ত প্যান্ডেলের বয়ান একটু ভিন্ন। খুব বোঝার চেষ্টা করবেন।
বয়ান করা গতানুগতিক পেশায় পরিণত হয়ে গেছে। মানুষের পরিবর্তন, কলবের পরিবর্তন, দিলের পরিবর্তন, আদর্শের পরিবর্তন, এই চিন্তায় নিজেকে বয়ান করা। বয়ান তো আসলে নিজেকে করব, আর বক্সের থেকে আপনারা শুনবেন, কিন্তু আমি তো বয়ান করি নিজের জন্য না, উম্মতের বয়ান করি। নামাজ পড়বেন, মোবাইল চালাইবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবেন। আমার নিজের জন্য কোনো বয়ান নেই, আমি তো বয়ান করি। আমার আর বয়ান লাগে কি জন্য? টিস্যু করি। আল্লাহ, তো এই সমস্ত বয়ানের মঞ্চ আদর্শ মানুষ তৈরি হওয়ার বয়ানের প্যান্ডেলের। যারা এখানে বয়ান করেন, বিশেষ করে আল্লাহ পাকের প্রিয় বান্দা আহলুল্লাহ, যে হযরতদের আগমনে আজকের এখানে সুন্দর বাগান, এরা বয়ান করেন না, এরা মানুষ গড়ার কারিগর। এই হযরতদের বয়ান শুনলে মানুষ, এমনি তো আমরা সবাই মানুষ, আসল আদর্শ মানুষ কিভাবে হব, এই বয়ান এখানে পাওয়া যায়, চরমনাই পাওয়া যায়, এই নিসবতে সব জায়গায়। আল্লাহ ওয়ালাদের কাজই হলো এটা। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমতুল্লাহ আলাইহি। এগ্রিকালচারের এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর আপনারা করেন কি? আপনি করেন কি? আমি তো এগ্রিকালচারের কাজ করি। কি আপনার মূল কাজ কি? বলে আমরা ল্যাংরা আমরে দেশি আম বানাই, কলম বান্দি। আমগো এই খাও, আমাগো কি জাহান্নামী মানুষগুলোরে ধৈর্য ধৈর্য জান্নাতি মানুষ বানাই। সুন্নতের কলম বান্দি। কিসের কলম বান্দি? সুন্নতের কলম বান্ধা। যে মানুষটা ছিল ফ্রান্সের গোলাম, আমেরিকার গোলাম, রাশিয়ার গোলাম, আব্রাহাম লিঙ্কনের গোলাম, গণতন্ত্রের গোলাম, এই মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর গোলাম, মদিনার আদর্শের গোলাম বানায়। এগুলো আমাদের কাজ, আর কোনো কাজ নেই। বাংলাদেশে আসছেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন যে হযরত, হাদিস শরীফে আছে একটা সন্তান যদি মুহাব্বতের নজর দিয়া মা বাবাকে দেখে তাহলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, অর্থাৎ হজে সওয়াব। কিন্তু আমরা আপনাদের মতো আল্লাহ ওয়ালা যারা, এদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত তো উম্মতের রুহের ডাক্তার। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বললেন যে মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহ পায়, আর আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, এদের দিকে তাকাইলে মানুষ বাইতুল্লাহর মালিকের পায়। হ্যাঁ, কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়। আর আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পায়। দলিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওলিয়া উলিয়া মান আউলিয়া, ইয়া রাসূলুল্লাহ আউলিয়া কারা? অলিকুল শিরোমণি এরা। আমাদের দেশে এমনও নামদারি ওলিয়া উলিয়া আছে যে সালামটা পর্যন্ত দিতে শুদ্ধ করে পারে না, বাকিগুলো তো নাই।
নবীজি বললেন, ইজা রুউ যুকিরাল্লাহ, আউলিয়া কারা? নবী বললেন, তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। তো বুঝাইতে চাই, মজলিসটা সেই মজলিস যেই প্যান্ডেলে ঢুকলেই পরিবর্তন শুরু। হ্যাঁ, এটা প্যান্ডেলের দিয়ে তাকাইলেই তো বোঝা যায়। যেই মানুষগুলো পরিচিত দুনিয়ার লাইনের মানুষ না, এই যে এত মানুষ দেখলে তো বোঝা যায়। আপনাদের পাশেই তো গোপালগঞ্জ, এর পাশেই তো টঙ্গিপাড়া থানা, এর পাশেই তো গাওহারডাঙ্গা মাদ্রাসা। ওখানে ঘুমিয়ে আছেন কুতুবুল আরেকজন কুতুবুল আলম শামসুল হক। এই সাউন্ড কমাস না কিন্তু। শামসুল হক ফরিদপুরি চিনেন তাকে? অত্র অঞ্চলে তাকে সদর সাহেব হুজুর বলে। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হলেন তার ওস্তাদ। তো আমি তো জেহেন কম, পড়া মনে থাকে না। পিঠের উপরে শামসুল হক ফরিদপুরি একটা থাপ্পড় দিয়েছিল। ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে। জাহেলরা এগুলো তো বিশ্বাস করবে না। জাহেল বুঝেন? মূর্খ। এখন আমরা জাহেল বলতে কাদেরকে বলি? ওই রিক্সাওয়ালা। হ্যাঁ না, আমরা তো বলি রিক্সাওয়ালারা জাহেল। আসলে মূলত যে আমার আল্লাহকে চিনে না, ওরাই জাহেল। সোজা কথা, শরীয়তের কথা এটাই। যে আল্লাহকে চিনে না, ও মূলত জাহেল। আল্লাহ মানুষ বানাইছেন কেন, এই খবরই তো আমাদের নেই। আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, মারেফত অর্জন করার জন্য। আর ওই জাহেলরা ফতুয়া দেয় মারেফত বলতে কিছু নেই। কি আমার কথা বুঝতেছেন তো? যে আল্লাহকে চিনে না, সে আলেম না, সে জাহেল। ওরা বলে মারেফত বলতে কিছু নাই, আর আমি বলছি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য। মারেফত মানে কি? পরিচয় লাভ করা। কার পরিচয়? দলিল কোরআনের আয়াত, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিন এখানে কি লিখছেন? লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। তাহলে কি হইল আয়াতটা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি জিন ও ইনসানকে বানাই নাই, হ্যাঁ সৃষ্টি করছি মারেফত অর্জনের জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। তাহলে লিয়াবুদুন না বলে লিয়ারিফুন ডাইরেক্ট বলতো। মালিকের কথা কত সুন্দর। লিয়াবুদুন বলিয়া এরপরে মারেফত নিলেন কেন? ইবাদত বলিয়া। এখানেও ভণ্ডদের জন্য একটা শিক্ষা, যেই ভণ্ডরা খালি মারেফত লয়ে লাফায়, ইবাদত করে না, ওদের জন্য এক শিক্ষা এই আয়াত। কি? যে মারেফত অর্জন করার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি, তবে ইবাদত ছাড়া কেউ মারেফত পাবে না। ইবাদত কইরাই মারেফত অর্জন করতে হবে। দুধ ছাড়া মাখন আসবে? দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, কত পার্সেন্ট সত্য? আচ্ছা, একজনের 20 কেজি দুধ এখানে রাখলো, আর মাইকে বলল এই দুধের মধ্যে মাখন, ঘি, ছানা আছে। একজন জাহেল উঠা হাত দিয়ে এটাকে খুঁজতেছে, হাত দিয়ে খুঁজতেছে যে মাখন, ঘি, ছানা আছে কিনা।
কত ঘন্টা পরে মাখন পাইবে হাত দিয়ে খুঁজলে? তার মানে নাই। হ্যাঁ, আছে কথাটা কত পার্সেন্ট সত্য? সন্দেহ নাই, কিন্তু দেখা যায় না। ঠিক ইবাদতের মধ্যেই মারিফত কত পার্সেন্ট সত্য? আল্লাহ কয় ইবাদত ছাড়া মারিফত হবে না। কথা কই মারিফত? দেখা যায় না। মারিফত দুধের মধ্যে মাখন দেখা যায় না, তো পাই কেমনি? কয় মুজাহাদা করো, মেহনত করো। দুধের মধ্যে মেহনত করার, তাও কি মন গড়া করলে হবে না? সিস্টেম আছে। দুধের মধ্যে 5 হাতের একটা বাঁশের চিকন লাঠির এক মাথায় 5টা আঙ্গুল বানাও, বানাই ওই পাত্রের মধ্যে রাখো, মাজায় গামছা লাগাইয়া এরপরে রশি লাগায় টানো, টানতে টানতে নিজের ঘাম বের হবে, দুধের মধ্যে ফেনা হবে, হঠাৎ করে মাখন ভেসে উঠবে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে মারিফত, মুজাহাদা করো। কি করো? মুজাহাদা করো, চেষ্টা। কি ভাই? চেষ্টা। হইতে বললাম কেউ টাকার পিছনে ঘুরে, ও সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক বয়ানে লিখছেন যে দুনিয়াতে যত মানুষ সব পাগল। দুনিয়ার সবাই, একটা মানুষ নাই যে পাগল না, একজনও নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কথা ঠিক? যারা নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা গাড়ির পাগল, একে 24 ঘন্টা ফিকির আর জিকির, গাড়ি। যারা ক্ষমতার পাগল 24 ঘন্টা ফিকির আর জিকির, ক্ষমতা। যারা সৌন্দর্যের পাগল 24 ঘন্টা ফিকির, কি সৌন্দর্য। কথা ঠিক? হযরত বলেন এই সব পাগলের মধ্যে আরেক দল পাগল আছে, এরা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। ক্ষমতার পাগল 24 ঘন্টা ক্ষমতা। যে নারীর পাগল 24 ঘন্টা নারী। যে গাড়ির পাগল 24 ঘন্টা গাড়ির ফিকির। বুঝেননি? আর যে আল্লাহর পাগল সে 24 ঘন্টা খালি আল্লাহর জিকির, জবান চালু, পশমের গোড়ায় গোড়ায় জিকিরের ফিকির, কলব থেকে জিকির। যেদিকে তাকায় সেদিকে আমার মাওলাকে খুঁজে। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। কয় ইঞ্জিনিয়ার অনেক সুন্দর, ইঞ্জিনিয়ার অনেক কি অভিজ্ঞ। কয় বুঝলা কেমনে? কয় বানানো বিল্ডিং দেখে তো বোঝা যায় ইঞ্জিনিয়ার ভালো। কথা ঠিক নেই? ভালো করে বুঝো, ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝলাম কি করে? ও কি আমার আত্মীয়? কথা হয়েছে কয় দেখিও নাই। তাহলে বুঝলাম কেমনে? বলে বিল্ডিং এর ডিজাইন দেখে বুঝে ফেলছি ইঞ্জিনিয়ার ভালো। ঠিক যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা আমার মাওলার কুদরত দেখে জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ফিকির করে আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিন এত সুন্দর, বানানেওয়ালা মাওলা আরো কত সুন্দর। আমার চেহারাটা বানাইছেন এত সুন্দর করে কে? আমার সুন্দর কণ্ঠ দিছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। আল্লাহর বানানো চেহারাটা এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है।
ইদানিং তো বুঝানো সহজ। অনেকে বলে না, এই বয়ান শুনবা চিল্লাও কেন, আওয়াজ দাও কেন, বলে না বলে না, বড় কঠিন, বুঝেন না এখনো। প্রেমিকার বাড়ি প্রেমিকে বইয়া অন্বেষণ করে। এক মেয়ের বাড়ি ছেলে গেছে, যাইয়া অনশন করে, ওই বাড়ির থেকে যাবে না ওর আসল প্রেমিকাকে না নিয়ে। আবার ছেলের বাড়ি মেয়ে যায়। কে ঘটনা শুনছেন না শুনেন না? সবাই বুঝায়, ও কোনো বুঝ নাই, আমি আমার প্রেমিক ছাড়া যাব না। কি ও এমন করে কেন? আচ্ছা বিয়ে শাদী করবি বুঝলাম, ঠিক আছে, কথা বলি গার্ডিয়ানের সাথে, একটা লাইন করে আসি, বলে না হবে না, আমি যাব না। এ মাটিতে কাদায় গড়াগড়ি খায়, অনেক মেয়ে পাগল হয়ে গেছে। সবাই বলে এমন করে কেন? ভালোবাসা করা বুঝলাম তো, ভালোবাসে ঠিক আছে, কিন্তু এমন করবে কেন? একজনে কয় ভালোবাসাটা গালে হয়ে গেছে, ভালোবাসায় পাগল হয়ে গেছে, ভালোবাসার কোনো স্কেল নাই। আরে বয়ান শুনতেছি কিন্তু সবাই চিল্লায় না। যেই বান্দার অন্তরে ভালোবাসা গালে হয়ে গেছে, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, ক্ষমতা চায় না, চায় কাকে? ওর চিন্তা ফিকির খাওয়া দাওয়া অল টাইম আমার আল্লাহ। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, ছেলে মেয়ে সব পাইছি, কিন্তু ছেলে যে আমারে কে দিলেন তারে তো পাই নাই। বাড়ির মালিক আমাকে যিনি বানাইলেন তাকে তো পাই নাই। এ পাগলের মতো করে। অনেক সময় কন্ট্রোল করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কন্ট্রোল করতে যখন পারে না তখন চিল্লানি দেয়। বাবাই মারা গেছে, ৫-৭টা সন্তান আছে, কেউ গিয়ে কবর দেয়, দাফন টাফন সব ক্লিয়ার, কান্দে অনেকে গামছা চোখে দিয়া। আর এক ছেলে চিৎকার দিয়া মাটিতে গড়াগড়ি খায় আর কাঁদে, আমার বাবাই কই। সবাই ওরে খারাপ বলে, কথা বলেন না কেন? আরো 4 ভাই বয়ে রয়েছে, আর এক ভাই চিল্লায় কাঁদতেছে, মাঠে গড়াগড়ি খায়। সবাই বলে যে ওর মায়া ও কন্ট্রোল করতে। তো ওইটা বুঝেন, এটা বুঝেন না কেন? এসকে আসল আস্তে পৌঁছু বড় বড়, হরচে জুজ মাশুকে বাকি জুমলা সু। আশিকারা মিল্লত মজহব জুদার, আশিকারা মিল্লত মজহব খুদার। এটা বুঝারও মেধা নাই, বুঝার মতো মেধা নাই। আল্লাহ এদের গুণ কি? আসল মুমিনারা আমার আল্লাহর আশিক। তুমি আমি আল্লাহর পুরাপুরি আশিক না। দুনিয়াও আছে, আখিরাতও আছে, আর এদের কোনো টেনশনই নাই। আল্লাহর মুহাব্বত অন্তরে এত গালেব, এ কারণে আল্লাহর মুহাব্বতের আওয়াজটা শুনলেই পাগলের মতো হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন খাঁটি মুমিনের নিদর্শন কি? বলে তাদের সামনে যখন আল্লাহর নামের জিকির হবে, কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে। কলবের ভেতরে কি হবে? তো কলবের মধ্যে ঝালঝালা হইলে শরীর কাঁপবে কেন? কলব কাঁপতে থাকবে, শরীরে কম্পন হবে কেন? এটা আবার বুঝান লাগবে ওই জাহেলদের। ভূমিকম্প হয় মাটির উপরে না নিচে? তো উপরের 10 তলা বিল্ডিং কাঁপে কেন? বুঝে না। ভূমিকম্প মাটির উপরে না নিচে? মাটির অনেক নিচে, অনেক নিচে